হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারকের শুভেচ্ছা। এটা হচ্ছে আয়ানের কোরবানির ঈদের ছবি। আপনারা ইতিমধ্যেই ছবি দেখে ফেলেছেন। তো এবারের কোরবানির ঈদটা আমার কাছে অনেক অনেক বেশি স্পেশাল, কারণ আমি দীর্ঘ 9 বছর পর আমি আমার বাবার বাড়িতে কোরবানি করেছি। আর এটার জন্য আমার কাছে একটু বেশি স্পেশাল, কারণ 9 বছরই আসলে সে আগের অভিজ্ঞতাটা ঠিক এখন সেই আগের মতনই ফিল পেয়েছি। তো যাই হোক, আমি এখানে আসলে গরু কাটাকাটি চলতেছে, তো এর জন্য আসলে ওভাবে করে আমি আপনাদেরকে পুরোপুরি ভিডিওটা দেইনি, কারণ রেস্ট্রিক্টেড আসে, সেটা আপনারা সবাই জানেন। তো যাই হোক, কোরবানির গরু এখনো পুরোপুরি কাটাকাটি করার পরে হচ্ছে যেটা হয় যে ভাগাভাগি চলছে। তো মানে কি বলবো, এখানে মানে আপনারা সবাই জানেন যে এত পরিমাণে এই টাইমটাতে আর কি মানে মানুষ ট্যাকেল দেওয়াটাই হচ্ছে লাস্টে। আমরা কি করব, আমরা বাধ্য হয়ে আমরা রুমের মধ্যে চলে এসেছি। আর এরপরে এক ফাঁকে হচ্ছে এখানে বাহিরের চুলায় রান্না বান্না চলতেছে। আর এই রান্না বান্নাটার বিষয়টা আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, যখন অনেক বেশি আমাদের রান্না বান্না হয় মূলত সেই টাইমটাতেই আসলে চুলাতে আমাদের রান্না বান্না হয়। আর এই যে পাকা রাঁধুনি হচ্ছে আমাদের রুমা, যে আমাদের ছোটবেলা থেকেই হচ্ছে আমাদের সাথেই আছে এবং আমাদের সাথেই রান্না বান্নার সে খুবই এক্সপার্ট, দক্ষ, নিজের হাতেই সব কিছু সামলায়। আর এই যে দেখতে পাচ্ছেন যে গরু মাংসটা সে আর কি স্পেশালভাবে চড়িয়েছে, মানে কখন খাবো এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে যেটা বলার বাহিরে। তো এই যে চুলার রান্না কিন্তু আপনারা সবাই জানেন অনেক বেশি টেস্টি হয়। আর যেহেতু ঈদের অনেক বেশি রান্না বান্না এবং অনেক গেস্ট, তাই আসলে চুলাই বেশি রান্না করা হয় এই টাইপের বিভিন্ন অকেশনে। তো এই যে রোস্ট রান্না করা হয়েছে দেখতেই পাচ্ছেন। তারপরে হচ্ছে এখানে মুরগির ঝাল করা হয়েছে, যেহেতু আম্মুর একটু হাই প্রেশারের প্রবলেম আছে, তাই আসলে সে গরু মাংস খুব একটা খায় না, যার জন্য তার জন্য আলাদাভাবে মুরগির ঝাল করা হয়েছিল। আর এটা হচ্ছে বেরেস্তা, যেটা সব কিছুর সাথেই যাবে। আর এই যে পোলাওটা রান্না করা হয়েছে, আর অলরেডি অর্ধেক শেষও হয়ে গিয়েছে যখন আমি ভিডিও করেছি। তো এই যে পোলাও, রোস্ট, আর যেটা হচ্ছে স্পেশাল গরু মাংস। আসলে গরু মাংসটা কোরবানির মাংসে আল্লাহ তাআলা অন্য রকমের একটা টেস্ট দেয়, সেটা সবারই বলবো, কারণ এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা মানে নিজের একটা কুদরতের মাংস, কারণ এটার টেস্টটা অন্য কারোর সাথে তুলনা হবে না। আর যদি হয় চুলার রান্না, তাহলে তার কথাই নেই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে চুলা একদম টকবক করে ফুটতেছে। তো এরপরে হচ্ছে আমাদের খেতে খেতে সেই 4টা বেজে গিয়েছে, কারণ কোরবানির দিনকে স্বাভাবিক মানে এগুলো সব কিছু করে হচ্ছে খেতে হয়। আর এই যে ফাইনাল গরু মাংসর লুক হচ্ছে মানে খুবই মজা হয়েছে। তো যাই হোক, আমার এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর সেই সাথে কারা কারা কি আইটেম করেছেন সেটাও কিন্তু আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। আর এরপর হচ্ছে গরু মাংস, এই যে মুরগির ঝাল, সবই এখানে আসলে রাখা হয়েছে। খাওয়া দাওয়া শেষে হচ্ছে গিয়ে স্প্রাইট তো খেতেই হবে, কোক স্প্রাইট, না হলে তো হজমই হবে না। এটা মানে পোলাও খেলেই মাস্ট বি, এটা আমাদের খেতেই হবে। এরপরে সব লাস্টে হচ্ছে আমার ছেলে আমাকে একটা খুবই সুন্দর একটা ফুল এনে দিয়েছে। তো ওর দাদির বাসা থেকে এই ফুলটা আমার জন্য নিয়ে এসেছে, যে আমাকে চুলে বেঁধে দিবে। তো আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।